নষ্ট করতেছি আমরা। কারণ কি, আমরা কালীপদ গোস্বামীর গান শুনতে আসি নাই, বা কোনো শিল্পী গান শুনতে যাই না, আমরা বিচার করতে যাই। এই শিল্পী এইটা গান গাইলো, এই কথাটা ভুল করছে, এই জায়গাটাই এইটা হয় নাই, ওই জায়গাটা ওইটা হয় নাই, এগুলো কথা বাদ দিতে হবে। যদি হিন্দু ধর্মকে আরো উন্নতি করতে হয়, অগ্রগতি করতে হয়, লোকের বিচার করলে হবে না। ভালোটুকু নেন, রাজহাঁস রাজহাঁসকে দুধ আর জল মিশিয়ে দিলে রাজ দুধটুকু খেয়ে নেয় হাঁস, জলটা পড়ে থাকে। তাহলে গানের মধ্যে অনেক 50টা কথা হয়, 30টা কথা ভালো আছে, 30টা কথা গ্রহণ করেন। যেটা আপনার ভালো লাগে না সেটা গ্রহণ করবেন না, কিন্তু তা না কইরা শিল্পী নিচে নামলে খুঁচাটা দিবেন, তাতে কোনো লাভ হবে না, ওষুধ বেরোবে না। এই যে এখন যা নামি দামি কথা বেরোতে আর বেরোচ্ছে, কারণ কথাটা জায়গাটা বুঝতে হবে যে আমি কোন জায়গাটা বলছি, বুঝি না। হ্যাঁ, ও এখন আমারে দীপক রাগে বাঁশি বাজাইতে আর ওর গলা টিপা দইরা কই তুই ভৈরব রাগ কেন বাজাইবি। মনে রাখবেন, সুর, এই সুরের মধ্যে 5টা স্বর কোমল হয়, রেগা, ধানি, এগুলো কোমল হয় না। মা কিন্তু কোমল, আর মা একটাই পায়, মা একটা। মালকোষ গাইতে গেলে ছাপা ধইরা মালকোষ গাওয়া যাবে না, মালকোষ গাইতে গেলে মা ধরে মালকোষ গাইতে হবে। এই সম্বন্ধে যদি আমার অভিজ্ঞতা না থাকে, তাহলে আর যাই হোক গান হবে না, গান হবে না। তার জন্য আমি বলবো 3 দিন গান হচ্ছে, আমার গান শুনেন না শুনেন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু শিল্পীদের বিচার না করে, শিল্পীরা যে কথাগুলো নিয়েছে সেগুলো বিচার করেন, যে এই কথাটা আমার কতটা মান্যতা হবে। যদি মান্যতা করতে পারি তাহলে আমার উপকার হবে, আর মান্যতা না করে এই শিল্পীকে যদি বিচার করি তাহলে কোনো লাভ হবে না। যাই হোক, পরবর্তী টিম এসে গেছে। আমি দুঃখিত, শ্যাম ভাই, শ্যাম বাবা বলছে আরেকটু করতে, কিন্তু করতে পারছি না, কিন্তু শিল্পী ঢুকে গেলে বাবা আমি 2 দিন আছি, অবশ্যই কৃষ্ণ কথা হরি কথা শোনাবো। কিন্তু এখন যেহেতু দল ঢুকে গেছে, আর আমার দল অটোমেটিক্যালি মিউজিক